এই ভিডিওতে দেখাবো প্রতিদিন বলা হয় এমন একটা সেন্টেন্স প্যাটার্ন, বাংলা সেন্টেন্স প্যাটার্ন, সেই বাংলা বাক্যটাকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে দেখো বাক্যগুলো, ঠিক এই বাক্যগুলো তোমরা কিন্তু বাংলায় বলো। তো এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে দেখে নাও। দেরিতে গেলে হবে, আগামীকাল গেলে হবে, বা আগামীকাল আসলে হবে, না আসলে হবে, 100 টাকা দিলে হবে, আমরা যদি ওকে ডেকে নিই হবে। তো এই যে বাক্যগুলো খুবই প্র্যাকটিক্যাল, এগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটা এই ভিডিও থেকে জেনে নাও। প্রথমে সেন্টেন্স স্ট্রাকচারটা শেখো। সেন্টেন্স স্ট্রাকচারটা হলো, প্রথমে ইজ ইট, ইজ ইট ওকে, এইটা ব্যবহার করবে, প্লাস ইফ প্লাস সেন্টেন্স। ঠিক আছে, ইজ ইট ওকে প্লাস ইফ প্লাস সেন্টেন্স, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ধরেই এই ধরনের বাক্যগুলো করতে হবে। এখানে যে সেন্টেন্সটা যে কোনো টেন্সের উপর রাখতে পারো। এখানে যে টেন্সগুলো নর্মালি আছে, তবে এগুলো সিম্পল প্রেজেন্টেই আসবে। এই ধরনের বাক্যের ক্ষেত্রে এখানে যে বাক্যগুলো রাখা হয়েছে। আর ইজ ইট ওকে, এটাকে কেন ব্যবহার হচ্ছে, এটাই যে হবে বলে যে বাংলাটাকে তোমরা ইউজ করছো একেবারে প্র্যাকটিক্যালি, দেরিতে গেলে হবে, এই যে হবে এর জন্য ইজ ইট ওকে। ঠিক আছে, তাহলে দেরিতে গেলে হবে মানে কে বলছে, আমি, তার মানে আমার দেরিতে গেলে হবে। তাহলে কি বলবো, ইজ ইট ওকে, ইজ ইট ওকে ইফ আই গো লেট, ইফ আই গো লেট। বোঝা গেল, ইজ ইট ওকে ইফ আই গো লেট। ঠিক এইভাবে বলবে ইংলিশটা। বাংলাটা কি, দেরিতে গেলে হবে, ইজ ইট ওকে ইফ আই গো লেট। পরেরটা আগামীকাল আসলে হবে, এটাও তুমি বলছো, তাহলে একইভাবে বলো, ইজ ইট ওকে, সাবজেক্ট হতে পারে, ইজ ইট ওকে ইফ আই কাম টুমরো, ইফ আই কাম টুমরো। তাহলে কি বলবে, ইজ ইট ওকে ইফ আই কাম টুমরো, আগামীকাল আসলে হবে। পরেরটা 100 টাকা দিলে হবে। একইভাবে সাবজেক্ট প্রত্যেকটাতেই এখানে আমি, ইজ ইট ওকে ইফ আই গিভ 100 rupees, rupees 100। ঠিক আছে, ইজ ইট ওকে ইফ আই গিভ rupees 100। বোঝা যাচ্ছে, খুবই সহজ বাক্য, স্ট্রাকচার ইজ ভেরি ইজি। পরেরটা না আসলে হবে, তাহলে কি বলবে, ইজ ইট ওকে ইফ আই ডোন্ট কাম, ইজ ইট ডোন্ট কাম, না আসলে হবে। পরেরটা আমরা যদি ওকে ডেকে নিই হবে, মানে আমরা যদি ওকে ডাকি হবে, ইজ ইট ওকে ইফ, এখানে সাবজেক্ট উই, ইফ উই কল হিম। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। খুবই সহজ বাক্য, পরিচিত বাক্য, প্র্যাকটিক্যাল বাক্য, ঘরোয়া বাক্য, প্রতিদিনের কথায় এরকম বাক্য বলা হয়। তাহলে এই বাক্যগুলোকে ঠিক এইরকম ভাবে ইংলিশে বলবে।